এবং আমাদের থেকেও আমার মনে হয় যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার ভালো লাগে আরও বেশি কাজ করছে। বিশেষ করে সিনেট ভবন থেকে হেঁটে তিনি পরবর্তী অনুষ্ঠানে যোগদান করেছেন। তো আসার সময় যেভাবে ছাত্র দলের নেতাদের সমর্থক উপস্থিত ছিল, ঠিক তদ্রুপ সাধারণ শিক্ষার্থীদের বিপুল অংশ তাকে দেখার জন্য এবং তার সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য আন্তরিকভাবেই উপস্থিত ছিল। এখানে যে আজকের যে আমাদের মানে তার প্রথম আগমনে আমার দৃষ্টিতে যে বিষয় ধরা পড়েছে যে সাধারণ শিক্ষার্থীদের বিষয়তে পাওয়ার পলিটিক্স সেটি কিন্তু লাইট করে। সে কারণে আমরা কিন্তু গতকালের সিদ্ধান্ত নিয়েছি আগের মতো মতনের ধারা উদাহরণ দিয়ে স্লোগান মিছিল এগুলো ক্যাম্পাসে হতে দেওয়া যাবে। আমরা পুরোপুরি নিষেধ করেছি। এই জন্য দেখবেন আসলে কোনো ওরকম কোনো মিছিল হয়নি এই ক্যাম্পাসে। কারণ আজকে সবগুলো ডিপার্টমেন্ট খোলা রয়েছে, ক্লাস হচ্ছে, হয়তো পরীক্ষা রয়েছে, সেহেতু আমাদের হ্যাঁ অবশ্যই তিনি প্রধানমন্ত্রী, কিন্তু তার আগমন উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের ডিস্টার্ব হবে এমন কোনো কাজ ছাত্রদল থেকে বারবার নিষেধ করে আমরা সেটি করেছি। হ্যাঁ, যখন তিনি সিনেট ভবন থেকে বের হয়ে কলা ভবন অভিমুখে আসছেন, স্বাভাবিকভাবে তখন অল্প স্লোগানে চলে আসছে, কিংবা সাধারণ শিক্ষার্থীরা যে করতালি জাস্ট এইটুকু তারা আমাদের দ্বারা এই ক্যাম্পাসে যত বড় একটা আয়োজন ছিল কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী ডিস্টার্ব হয়। আমরা এইভাবে চেষ্টা করছি যে নিয়ন্ত্রণমূলক যে ছাত্র রাজনীতি যেন প্রচলিত হবে, এবং আমরা তো বিদ্যুতের দায়িত্ব পালন করছি। নেক্সট পরবর্তী ছাত্রদল আরও বেশি পরিশুদ্ধভাবে সাধারণ শিক্ষার্থীদের জনপ্রিয় সংগঠন হিসাবে কাজ করে। উচ্ছ্বাস কেমন দেখেছেন সাধারণ দিনে? এটি আপনারা নিজেই দেখেছেন যে সবগুলো ভবনে পরিপূর্ণ ছিল কানায় কানায়, কারণ তার এক ইমেজ রয়েছে। এই ইমেজটা তিনি দীর্ঘদিন একজন নির্যাতিত নেতা হিসাবে এবং যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন তার বাস্তবায়ন বলেন, এবং একজন দেশপ্রেমিক লিডার হিসাবে বলেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান হিসাবে বলেন, এবং তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন সেই 1/11 তাকে মেরুদণ্ডের হার এখন ভেঙে দেওয়া হয়েছে, তার প্রতি যে সাধারণ জনগণের যে একটা রয়েছে, আবেগ রয়েছে, সেটি আজকে চূড়ান্ত